ভোটের প্রাক্কালে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, জেলা শাসক এবং পুলিশ কমিশনারের নেতৃত্বে এলাকায় ঘুরলেন কেন্দ্রীয় জওয়ানরা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। দেশের 17তম লোকসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এ রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রে 7 দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সেই তারিখ। ঘোষণা করা হয়েছে কোন তারিখে কত দফায় কোন কোন লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন কোমর বেঁধে ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, ঠিক তেমনি চরম প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সারা দেশ জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রশাসনের কি ভূমিকা থাকবে তার গাইডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দল থেকে রাজনৈতিক প্রার্থীদের জন্য। সেই গাইডলাইন মেনেই চলছে প্রচার। এবার জেলা শাসক এবং পুলিশ কমিশনারের নেতৃত্বে আসানসোলের বিস্তীর্ণ এলাকায় ঘুরলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এদিন আসানসোল লোকসভা কেন্দ্রে আসানসোলের জেলা শাসক এবং পুলিশ কমিশনারের নেতৃত্বে করা হলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দিলদার নগর এলাকায় এই টহলদারি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ জেলা শাসক এবং পুলিশ কমিশনার। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দিলদার নগর এলাকায় যৌথভাবে করা হয় এই রুটমার্চ। রুটমার্চে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলা শাসক এস পন্নাবালাম সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিনের এই কর্মসূচি নিয়ে জেলা শাসক বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। তবে এখনো পর্যন্ত 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে আসানসোলে। তারা বিভিন্ন এলাকায় রুটমার্চ করছেন। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়বে। সাধারণ মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারেন সে কারণেই সমস্ত রকম ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলেই আশ্বাস দিয়েছেন জেলা শাসক। এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন, একাধিকবার নির্বাচন প্রক্রিয়া কিংবা নির্বাচন পরবর্তী সময়ে একাধিক ঘটনা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। যদিও পঞ্চায়েত নির্বাচন কিংবা বিধানসভা নির্বাচন যা ছিল রাজ্য নির্বাচন কমিশনের আওতায়, কিন্তু আসন্ন 17তম লোকসভা নির্বাচন হবে জাতীয় নির্বাচন কমিশনারের অধীনে। যার কারণে লোকসভা নির্বাচনের প্রাক্কালে যথেষ্ট তৎপর জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের বহু আগে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সে জওয়ানদের দিয়ে করানো হচ্ছে বিভিন্ন এলাকায় টহলদারি। এমনকি বাংলা সহ 5 রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বিভিন্ন রাজ্যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা কি রয়েছে সেই রিপোর্ট দিতেই এই পর্যবেক্ষক পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সে কারণে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। এবার জেলার শীর্ষ প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে করা হলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে বিগত নির্বাচনগুলির স্মৃতি কাটিয়ে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ ভোটদানে অংশগ্রহণ করবেন, এমনটাই আশাবাদী প্রশাসনিক কর্তারা। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে সাধারণ মানুষ যাতে অবাধে ভোট দিতে পারেন তার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের তরফে।